প্রভু আমার বৃন্দাবনে যাত্রা করলেন ভক্তগণকে নিয়ে, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষকে রেখে চলে গেলেন। কিন্তু ওই যে বলে গেলেন মা যে যা ভিক্ষা পাবে পুরোটাই সেবা দেবে। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। আবার প্রভু বলে গেলেন বিবাহ করবে, তাই একটা ভালো কন্যার সন্ধান পেয়ে ভালো দিন দেখে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। যাই হোক, সারাদিন গোবিন্দের জন্য সময়টা দিত। বিবাহ করেছে, স্ত্রী ঘরে এলো, সহধর্মিনীর পাশে একটু সময় দিতে গিয়ে ভগবানের দিকে সময়টা কমে যাচ্ছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। ঘরের বিগ্রহের নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এই জন্যই তো কীর্তন শুনতে হয়। দেখুন, যারা কীর্তন ভালোবাসে তারা এখানে এখনো বসে আছে, আর যারা ঘুমাতে ভালোবাসে তারা বাড়ি চলে গেছে। সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, দিব্য ঠান্ডা ঠান্ডা, আহা কি সুন্দর ওয়েদার, ঘুমালে বেশ ঘুমটা হবে। হ্যাঁ, শুধু শুধু কীর্তন শুনে লাভ কি? কীর্তন শুনলে কি হবে? আমরা লাভটা বড় ভালোবাসি। কীর্তন শুনবো তাতেও আমরা লাভ খুঁজবো। হ্যাঁ, অনেকে আবার বলে ধুর কীর্তন শুনলে কি আর পেট ভরবে, সকালবেলা কাজে যেতে হবে ভাই, তুই যা, আমি যেতে পারবো না কীর্তন শুনতে। এখন বিষয় হচ্ছে বাবা, আমরা তো জানিও না যে এখান থেকে আমি বাড়ি যেতে পারবো কিনা। জানি সকালবেলা উঠে কাজে যেতে আদৌ পারবো কিনা, এই রাত্রেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিনা আমি জানি না। তাহলে তুমি কে হে মালিক বাবা? কে তুমি মালিক? সংসারের মালিক তো একজনই, যার নাম আজ আমরা এখানে বসে শ্রবণ করছি, তিনি মালিক। তোমার আপদ বিপদ ভালো মন্দ সবকিছু একমাত্র পারলে সেই রক্ষা করতে পারবে। চলতে পথে তার নাম স্মরণ করো, বিপদে পড়লে তার নাম স্মরণ করো, সেই পারবে রক্ষা করতে। জগতের কোনো জীব পারবে না তোমায় রক্ষা করতে, পারলে সেই পারবে। তাই ভরসা করলে তাকে ভরসা করো। তুমি কি জানো, তুমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলে, বলো তো মা, আমরা কি সেটাকে হাতে করে নিজে এনেছিলাম? তাহলে আমি যে আসবো, ভগবানের কেমন সৃষ্টি দেখুন, আমি যে আসবো, আমি এসে কি খাবো সে চিন্তা তার। তাই আগে থেকে মায়ের কোলে বসে দুগ্ধ পান করব বলে সে আমার খাবারটা আগে থেকে পাঠিয়ে দিয়েছে। এটাই ভগবানের সৃষ্টি। ভরসা করলে তাকে করো, তিনিই পারেন রক্ষা করতে। তাই আজ দেখুন, সংসারের মধ্যে দিয়ে গোবিন্দ ঘোষ যখন দিনে 2 বার সেবা দিচ্ছে, প্রভু মনে মনে চিন্তা করলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে, মায়ার বাঁধনে বাঁধা যাবে না। তাই তিনি কি করলেন, সবার আগে কাটিয়ে নিচ্ছেন, একটা একটা করে মায়া কাটাচ্ছেন। বাবা কিভাবে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আমি চললাম স্নান করতে, গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব, তার আগে তুমি রান্না করে নাও। সব কথা বলে গোবিন্দ ঘোষ চলে গেলেন গঙ্গায়। স্নান করে এসে দেখছে ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কোথায় গেল মাধবী? এখনো কেন রন্ধন করলো না? ছুটতে ছুটতে ঘরের ভিতরে মাধবী মাধবী বলতে বলতে প্রবেশ করলেন ঘরে। সেখানে গিয়ে কি দেখলেন? বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। স্ত্রীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে উঠলেন, গোপীনাথ গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? ও কি অপরাধ করেছিল? কেন আমার মাধবীকে কেড়ে নিলে? কোলের মধ্যে মাধবীকে নিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। পাড়াপড়শি চিৎকার শুনে সবাই গোবিন্দ ঘোষের ঘরে এলো। এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, অসার দেহ,
চিন্তা করলেন এখন উপায় কি, তার একটি ছোট্ট সন্তান আছে, পাড়াপড়শি সবাই তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, গোবিন্দ শান্ত হও, দেখো তোমার যদি হতো তোমাকে ছেড়ে সে কখনো যেত না, সে কি আর তোমার, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন, কেঁদো না, তোমার এক সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কোনো কথা না বলে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। রয়ে গেল বাকি মায়ার বাঁধন একটি সন্তান। সন্তান একটু একটু করে বড় হচ্ছে, বয়স হলো তার 5 বছর। 5 বছরের সন্তান কিন্তু নিজের মা বাবাকে চিনতে শেখে। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাবা যখন ঘরে ফিরে ভিক্ষা করে, ওই ছোট্ট 5 বছরের শিশু গোপীনাথ বাবার কোলে বসে বলে, বাবা জানো বাবা, এই জগতে সকলের মা আছে, কিন্তু আমার মা কোথায়? আমরা যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তাদের ছেলেকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু আমি রোজ একা হেঁটে ঘরে ফিরি, আমার মা তো কখনো আমাকে নিতে যায় না, বাবা আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কি উত্তর দেবে? ছোট্ট শিশু কোলের মধ্যে বসিয়ে বলে, বাবা আমি তো আছি, আমি আছি রে, তুই দুঃখ পাস না, কষ্ট পাস না, আমি তোকে কোনো দুঃখ কোনো কষ্ট রাখবো না, দেখিস তোর কোনো কষ্ট থাকবে না। কিন্তু এটা তো আর সন্তানের প্রশ্নের উত্তর নয়। সেই ছোট্ট ছেলেটি বারবার জিজ্ঞাসা করে, বাবা বলো না, সকলের তো মা আছে, আমার মা কই? আমার মা তো আদর করে না, খাওয়ায় না, ঘুম পড়ায় না। বাবা কি বলবে ছেলেকে? গোবিন্দ ঘোষ হঠাৎ বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে বাবার কথাকে বিশ্বাস করেছে মা। ঠিক যেই বাবা গঙ্গায় স্নান করতে চলে গেল, সেই সময় ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ ডাকছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি
সন্তান মা মা বলে কাঁদছেন, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় তুই? কোনো সাড়া পাচ্ছে না, গেল কোথায়? হ্যাঁ গোপীনাথ কোথায় বাবা তুই? আমার কাছে আয়, কতক্ষণ তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, সাড়া পাচ্ছে না বলে ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে চেপে ধরেছে। হঠাৎ দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ কেড়ে নিও না প্রভু, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারিণী আমায় ব্যথা দিও না। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও, আমি কিচ্ছু চাইনি তো তোমার কাছে। তুমি তো দিয়েছিলে, তবে বলো দিয়ে কেন তুমি কেড়ে নিচ্ছ? আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি তোমায়। আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না, দিলে যদি পুত্র মরে কেড়ে কেন নিতে চাও? পারে না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না। কি পাবো যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। পিতার কোলে সন্তান প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে তার সমাধি দিল। স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ আমার বলতে যা কিছু তুমি সর্বস্ব কেড়ে নিয়েছো, তবে তুমিও শুনে রাখো গোপীনাথ, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না, আমি নিজেও কিছু আর খাবো না। হে প্রাণ আমি আর চাই না, আমি প্রাণ ত্যাগ করতে চাই। একদিন দুদিন তিন দিন হয়ে যায় মা, ভগবানের সেবাও দেয় না, নিজেও কিছু সেবা করে না, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ ও গোপীনাথ কোথায় রে তুই বাবা? একবার এসে বাবা বলে ডাক। এদিকে ভগবান পাথরের মধ্যে আর থাকতে পারছে না। ভক্তের কান্না দেখে তিনি নিজ মূর্তি ধারণ করে এক পা দু পা করে এসে সন্তান রূপে ডাকছে, বাবা বাবা। কে
আমি তোমার পুত্র, আমি তোমার সন্তান গোপীনাথ। গোপীনাথ? না না, এ কি করে সম্ভব? সে তো মারা গেছে। আমি তো আর কারোর বাবা নই। কে তুমি? আমি তোমায় চিনি না, চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। কারোর যদি দুটো সন্তানের থেকে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ তো 4 দিন হলো কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? আমায় বাবা বলে ডাকলে? তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো আমার গোপীনাথকে কেড়ে নিয়েছো। তুমি আজ আমায় বাবা বলে ডাকলে, শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে পারবে? পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না। বাবা, পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। হরি বল, হরি বল। এবার কিছু খেতে দাও, আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিল। বেশ কিছুদিন যাওয়ার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিন 1 পা 2 পা করে তার পাশে এসে তার গলাটা জড়িয়ে ধরে গোপীনাথ কাঁদে। বাবা, কষ্ট হচ্ছে। না রে, কেন কষ্ট হবে? আমার জীবনের অন্তিম সময় এসেছে গোপীনাথ, চলে যাবার সময় এসেছে। আমাকে চলে যেতে হবে। সবার জীবনেই আসবে এমন দিন। ও গোপীনাথ, কাঁদিস না বাবা। একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। অন্তিম সময় তো বাবা সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র গোপীনাথ। বলো বাবা। যাবার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন গোপীনাথ। বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। ভগবান পুত্র সেজে করতাল হাতে করে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, হরে হরি নাম করছে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ,
নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। তা তিনি যখন নীলাচলে যান মা, ধর্ম প্রচার করতে করতে, নাম প্রচার করতে করতে তিনি যখন চলে যান, ওই নীলাচলে যাবার সময় নবদ্বীপের অনেক ভক্ত আছে যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাও সবাই গৌর হরির সাথে চলে যান। জয় রাধে রাধে। মায়েরা একটু বলুন তো, ভগবানকে বেশি ভালোবাসেন নাকি সংসারকে বেশি ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? কাকে বেশি, ভগবানকে না সংসারকে? আমার এক মা বলছে ভগবানকে ভালোবাসি। দেখুন, ভগবানকে যদি ভালোবাসবেন তাহলে কিন্তু আর বাড়ি যেতে পারবেন না কীর্তনের পরে। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই, সবাই চলে গেছে গোবিন্দের কাছে। যেমন সর গোস্বামী, যেমন নামাচার্য হরিদাস ঠাকুর, যেমন মুর্শিদাবাদ জেলার লালা বাবু, জগৎ শেঠ, যারা সব ফেলে চলে যান গোবিন্দ সেবায়। তাদের এত কিছু থাকতেও তারা সব ফেলে চলে গেলেন। তাহলে ভালো তারা কাকে বাসে? ভগবানকে, তাই তো, সংসারকে নয়। আর যারা সংসার ভালোবাসে তারা ভগবানকে ভালোবাসে না, যতই বলুক আমি ভালোবাসি। বলে কীর্তন শেষ হোক তারপর দেখাচ্ছি কাকে বেশি ভালোবাসি। তা বলছে বৈষ্ণব মহাজন যে ভগবানকে ভালোবাসে জগতের জীব, তবে কেমন ভাবে ভালোবাসে? ওমা, আপনারা তো ভগবানের সেবা দেন, বাড়িতে দেন না? কি সেবা দেন? নিতাই গৌর হরি বল। ঠিক আছে, নকুল দানা দিচ্ছেন, দেন, তাতে দুঃখ নাই, কিন্তু বিষয় হচ্ছে কটা করে দেন একটু শুনি। হাত তুলে দেখান। হরিবল হরিবল, 5টা করে, বাবা কি ভালো, কি ভালো, ভাগ্য ভালো গোবিন্দের যে 5টা পায়। অনেকের বাড়িতে আছে 2টো দেয়, 2-এর জায়গায় যদি 3 পড়ে যায় আবার সেটাকে তুলে রেখে দেয় কালকের জন্য। কিন্তু নিজের পাতে একটার জায়গায় 2টো রসগোল্লা পড়লে সেটাকে তুলে রাখে? বৈষ্ণব মহাজন বললেন ভগবানকে সবাই ভালোবাসি আমরা, কিন্তু আমাদের ভালোবাসাটা নিজেদের স্বার্থ পূরণের জন্য। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, ভগবানের কাছে এটাই কামনা। কি গো মা, আসতে গল্প আমার সঙ্গে হবে, অন্য কোথাও নয়। ভগবানের চরণে যখন পূজা দেন, যখন সমস্ত দেব দেবীকে বাড়িতে এনে সেবা দেওয়া হয়, কি জন্য দেন বাবা? দেখবে সবকিছুর পিছনে কিন্তু আমাদের একটা না একটা উদ্দেশ্য থাকে। যেমন মনে করুন বাবা, বাড়িতে সরস্বতী পূজা দেওয়া হয়, মা সরস্বতীকে এনে তাকে পূজা দেন। ঘরে ঘরে সরস্বতী পূজা হয় না? কি জন্য পূজা দেন? সরস্বতী ঠাকুরকে বাড়িতে এনে কেন পূজা দেন? হে মা সরস্বতী, বিদ্যাং দেহি, আমার ঘরের ছেলে মেয়ে লেখাপড়া করে, তুমি আশীর্বাদ করো, লেখাপড়ায় যেন ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারে, ভালোভাবে পাশ করতে পারে, ভবিষ্যতে আমার ছেলে যেন চাকরি বাকরি করতে পারে। উদ্দেশ্য ছাড়া মাকে বাড়িতে আনা হয়? বিশ্বকর্মার পূজা কেন হয়? বাড়িতে যদি কলকারখানা থাকে, গাড়ি ঘোড়া থাকে, তাকে এনে পূজা দেয়া হয় যাতে ব্যবসার উন্নতি হয়, যাতে কোনো আপদ বিপদ না হয়। উদ্দেশ্য ছাড়া আমরা ভগবানকে ডাকি না, কোনো দেব দেবীকেও ডাকি না। সব কিছুর পিছনে আমাদের চাওয়া লুকিয়ে আছে, এটা দাও সেটা দাও। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় বাবা, সে কখনো ভগবানের কাছে কিছু চায় না। যার সবচেয়ে বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। দিনের পর দিন তার সর্বস্ব শেষ হয়ে গেল, অবশেষে তার পরিবারকে নিয়ে গাছতলা সার করলো, কিন্তু কোনোদিন কৃষ্ণের কাছে দুটি বাহু প্রসার করে দুহাত পেতে কিচ্ছু চাইনি। এটা হলো ভক্তের চাওয়া। যেদিন বাবা, একটু বলি মা, ও মা আমার দিকে, 5 বছরের ধ্রুব প্রহ্লাদ যখন কিনা বাবা তার পিতাকে যেদিন নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান
তাকে বধ করলো, হিরণ্যকশিপুকে যেদিন বধ করলো, ভক্ত ওই প্রহ্লাদের ভক্তি দেখে ভগবান প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে ভগবান বলছে, প্রহ্লাদ তুমি এইটুকু শিশু, মাত্র 5 বছর বয়স তোমার, এই বয়সে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি তোমার ভক্তিতে তোমার ভালোবাসাতে সন্তুষ্ট, তাই আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব। যেই না বলেছে প্রহ্লাদ মুখের দিকে তাকিয়ে আছে, ভগবান তাকিয়ে বলছে, কি হলো আমার দিকে তাকিয়ে আছো কেন? স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো প্রহ্লাদ তুমি কি চাও? 5 বছরের ছোট্ট সন্তান ভগবানের কোলে বসে বলে উঠলেন, দয়াময় তুমি আমায় দেবে? হ্যাঁ। আমার দিকে তাকিয়ে আছো কেন? প্রহ্লাদ তুমি কি আমার মতো ভগবান হবে? বলো, যদি তাই হতে চাও আমি সেটাই করে দেব। তখন ওই 5 বছরের শিশু বলে উঠলেন, হে প্রভু, তাহলে তোমার কাছে আমার এটাই চাওয়া, যদি দিতেই চাও তুমি বর, তবে এই বর দাও, জীবনে যে কদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো কোনো কিছু চাইবার ইচ্ছাটুকু যেন আমার মধ্যে না জাগে। তাই গৌর হরি বল, তোমার কাছে কিছু চাইবো সেই যে ইচ্ছাটা, সেটা যেন আমার মনে কখনো না জাগে। এটা হলো ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুক পড়ছে, হরিদাস বলছে, হে দয়াময় তুমি যতই আঘাত করো আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটা হলো ভক্তের চাওয়া। আজ দেখুন নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন তিনি নীলাচলে চলে যাচ্ছেন, ওই নবদ্বীপের অনেক ভক্ত আছে যারা গৌরকে ভালোবাসে, তারা সব ফেলে ওই প্রভুর সঙ্গে চলে যান নীলাচলে। তারাও তাদের পরিবার ত্যাগ করে দিয়েছে। অগণিত ভক্ত যারা এক মুহূর্ত গৌরকে ছেড়ে থাকতে পারেন না, তারাও চলে গেলেন প্রভুর সাথে ওই নীলাচলে। প্রতিদিন প্রভাত কালে গৌর হরি জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদেন আমার প্রভু। জগন্নাথের সেই বদন দর্শন করে চোখের জলে তার বুক ভেসে যায় মা। অগণিত ভক্তগণকে নিয়ে গৌর হরি প্রতিনিয়ত প্রতি সকাল বেলা ভক্তদের বলে, ভক্ত আমার সঙ্গে এই নীলাচলে সবাই বলো দেখি কি বলবো প্রভু। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি সে হরে নাম ভজন আমি চিন্ত নাম করসা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
সমস্ত ভক্তগণকে নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন মা। জগন্নাথ দর্শন করতে করতে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, যিনি হৃদয় মন্দিরে বসে আছেন বাবা, তার চোখের ফাঁকি তো জগতে কেউ দিতে পারবে না। মানুষের চোখের আড়ালে অনেক কিছু করা যায়, কিন্তু ভগবানের চোখের ফাঁকি কে বা দেবে জগতে? তিনি যে সবই জানেন, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছেন, তার চোখের ফাঁকি জগতে কে দেবে? আমরা আহা আজ করুণাময় গৌরহরি নীলাচলে ভক্তগণকে নিয়ে আনন্দ করছে বটে, কিন্তু এক ভক্ত যে কাঁদছে দূরে, সেটা কিভাবে তিনি জানলেন বাবা? এই জন্যই তো বলে যিনি বাঞ্ছা কল্পতরু ভগবান, যিনি অন্তর্যামী। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো, কি চাই তোমার? সেই ভক্ত বলে উঠলেন, প্রভু আমার মনে বাসনা, আমি এসেছি অগ্রদ্বীপ থেকে তোমার সঙ্গী হব বলে। আমার সঙ্গী? নাম কি তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। তুমি আমার সঙ্গী কেন হবে? জানো, যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, তাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে নিয়ে থাকে, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কেউ যদি ভাবেন বাবা ভগবানকে ভালোবেসে সুখী হবেন, তাহলে ভুল। প্রকৃত যারা ভগবানকে ভালোবাসে তাদের সারা জীবনই কাঁদতে হয়। ভগবান নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসার দাস। নিজেকে সঁপে দাও তার চরণে, নিজেকে তার চরণে সঁপে দাও। সংসার জীবনে যাদের প্রতি তুমি ভরসা করছো, তারা তোমার আপন নয়। যিনি তোমাকে পাঠিয়েছে এখানে এবং যিনি নিয়ে চলে যাবেন, তিনি তোমার সব। তাই যত সময় পর্যন্ত বাবা ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়া না যাবে, তত সময় কিন্তু ভগবান তোমার সহায় হবেন না। আজ যত আঘাত যত কষ্টই আসুক না কেন, গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে প্রভু আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে, আর কিছু জানতে চাই না। আমি শুধু তোমার সঙ্গী হব। দুঃখ এলে কষ্ট এলে সইতে পারবে? তোমার সঙ্গী হয়েছি, তাতে কষ্ট কিসের বা দুঃখ কিসের? কষ্ট যদি আসে, এ দেহ তো তোমায় দিয়েছি, অর্থাৎ আমি কষ্ট পেলে তুমি পাবে, আমি যদি সুখ পাই তুমি পাবে। সুখ দুঃখ সবই তোমার চরণে সঁপেছি। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমি সব ফেলে তোমার কাছে এসেছি প্রভু, আমাকে তোমার চরণে ঠাঁই দাও, আমি আর কিচ্ছু চাই না। গৌরহরি দেখছে, তাই তো এ তো কোনো কথাই শুনবে না, আমার সঙ্গী হতে চাই। আচ্ছা গোবিন্দ, তুমি আমার সঙ্গী হবে তাই তো? ঠিক আছে, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। সঙ্গী করে নেওয়া মাত্রই একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। বলছি, গোবিন্দ বলো দয়াময়, এই নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু জগন্নাথ দর্শন করেছি ঠিকই, কিন্তু জানো প্রভু, যে জগন্নাথের কথা তুমি বলছো সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আজ এই নীলাচলের মাঠে আমি সচল জগন্নাথ দর্শন করেছি। গৌরহরি বলছে, সে কি সচল জগন্নাথ? সে আবার কোথায়? তিনি তো সবই জানেন মা, একটু ছলনা করে বলছেন, ও গোবিন্দ এই নীলাচলে তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপেছি, তাই তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। আজ থেকে আমি তোমার সঙ্গী, শুধু এইটুকুই আমার আনন্দ, এইটুকুতেই আমি শান্তি, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা গোবিন্দ শোনো, বেশ আজই আমরা নীলাচল ছেড়ে
একটু যাত্রা করব, তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি তোমার সঙ্গে যাব। তাহলে চলো। অগণিত ভক্ত যারা ছিলেন তারা বলছেন, হে প্রভু, তুমি যদি যাও তাহলে আমরাও তোমার সঙ্গে যাব, তোমাকে ছেড়ে থাকবো কি করে? গৌরহরি বললেন, বেশ তাহলে চলো, সবাই যদি যেতে চাও চলো। একসাথে ভক্তগণকে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে যাত্রা করলেন বৃন্দাবনের পথে। যাচ্ছে ভক্তগণকে নিয়ে, কিন্তু মা যাচ্ছেন যে মুখে নাম করতে করতে, আমরা একবার নাম গাইব। দেখে হাত তুলুন। সবাই তুলছেন তো? হাত তুলুন, হাত তুলুন। এদিকে বাবা সবাই মিলে হাতে তালি দিয়ে। কি ব্যাপার, ওইদিকে হাতগুলো দেখতে পাচ্ছি না যে? তুলুন তুলুন। জয়নিতাই জয় গৌর। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। তালে তালে বাবা, আরেকটু জোরে মায়েরা। এই দিকের হাতগুলো কোথায়? আস্তে হাত তুলতেও কষ্ট। দেখুন, এই এত কষ্ট করে আমাদের এই বাড়ির দাদা ভাই, তিনি এই যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, সবাইকে জোর করে কীর্তনিয়ারা বলছে হাত তোলো হাত তোলো। কেন বলছে? তাহলে একটু বলি বাবা, শুন। আস্তে হাত তুলতেও আমাদের কষ্ট, এতটাই অলস আমরা। হ্যাঁ, হরিনামে হাত তুলতে গেলেও আমাদের কষ্ট হয়। হরিনাম করলে দুটি বাহু তুলে বা হাতে তালি দিয়ে যদি হরিনাম করা হয়, অভ্যাসে পরিণত হয়ে যায়, প্রতিনিয়ত অভ্যাসে পরিণত হয়। দেখবেন বাবা, কোনো ব্যক্তি কোনো জিনিস যদি নিয়মিত করতে থাকে, সেটা তার অভ্যাসে দাঁড়ায়। একজন বৃদ্ধ বাবা বহু বছর ধরে গ্রামে গ্রামে মাথায় করে ঝুড়িতে করে শাখা বিক্রি করে। বহু বছর ধরে শাখা বিক্রি করছে, মনে করুন 30 বছর ধরে। এখন তার বয়স হয়েছে, মাথার চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে ভালো দেখতেও পান না। তথাপিও তিনি ওই শাখার ঝুড়িগুলো নিয়ে রাস্তা দিয়ে যখন যান, ওই চিৎকার করে সকলকে বলে, শাখা আছে শাখা নেবে গো, চিৎকার করতে করতে যায়। বাবা বলতে বলতে কি হয়েছে দেখুন, গ্রামের মধ্যে থেকে ধীরে 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 যেতে যেতে একেবারে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। সেখানেও কিন্তু ওই শাখা আছে শাখা নেবে গো চিৎকার করছে। এদিকে ওই পথে একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা। বলছে, দাদু, তুমি যে এই ফাঁকা মাঠের মধ্যে তুমি শাখা আছে শাখা নেবে গো চিৎকার করছো, এখানে তো কোনো বসতি নেই, তাহলে এখানে কেন তুমি চিৎকার করছো? যখন গ্রামে যাবে, লোকালয়ে যাবে, তখন তুমি বলবে, এখন কেন বলছো তুমি ফাঁকা মাঠে? তখন সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, দেখো, বহু বছর ধরে শাখা বিক্রি করি, দাঁড়ে দাঁড়ে যাই, অলিতে গলিতে যাই, বলতে বলতে এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এটা লোকালয় নাকি জনশূন্য নাকি ফাঁকা মাঠ, সেদিকে বাবা আমার কোনো খেয়াল নেই। আমি আমার জিহ্বা, সে তার কর্ম করে যাচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা, অভ্যাস এমনই একটা জিনিস, তুমি যেটা অভ্যাস করবে প্রতিনিয়ত, দেখবে তোমার বলা লাগবে না, সেই জিহ্বা, সেই ইন্দ্রিয়গুলো সে সময় হলে তার কাজ করবে বাবা। আস্তে একটা দৃষ্টান্ত দিই। মনে করুন একটা কোনো ধারালো লোহার কোনো ধারালো অস্ত্র, সেটা যদি বাবা ওই আস্তে সেই লোহার ধারালো অস্ত্রটা যদি আমরা স্যাকরার দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসি, স্যাকরার দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসার পর সেটাকে যদি আলমারিতে তুলে রেখে দিই, শুনছেন তো কথাগুলো? নিতাই গৌর হরি বল।
ও তাহলে এদিকে কিন্তু যেই বলেছি আমার মায়েরা মাথাটা নাড়াচ্ছে। হ্যাঁ, একমাত্র ওই দিকে আমার এক মা বললেন যে শ্যাকরার দোকানে কি আর লোহা ধার দেওয়া যায়? একজনই শুনছেন, মন দিয়ে, বোঝা গেল। একটু মন দিয়ে শুনতে হবে, সব কথা মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু কানে ঢুকবে না। আচ্ছা, তাহলে মায়েরা, ও মা আমার দিকে কোথা থেকে ধার দেব? কামারশালে। আচ্ছা, তা বাবা কামারশালে থেকে যদি আমি লোহার অস্ত্রটা ধার দিয়ে নিয়ে এসে, মায়েরা এবার একটু বলবেন, যদি আলমারিতে রেখে দেওয়া হয়, 1 বছর পরে যদি সেটাকে বের করি, সেই ধার কি আর থাকবে? থাকবে? কি হবে? সেই ধার তো আর থাকবে না, তাই না? তাহলে দেখুন, হ্যাঁ ঠিক মরচে ধরবে। তা বাবা 1 বছর অন্তর অন্তর এখানে এই হরিনাম যজ্ঞ হয়, সাধুগুরু বৈষ্ণব আসে। এখন এই যে আমি আপনাদের বারবার বলছি হাত তোলো, হাতে তালি দিয়ে হরিনাম করো, বলছি তো, এখন একটু কষ্ট করে হাত তোলাবো, আবার 1 বছর পরে এসে যেদিন আপনারা এখানে আসবেন সেদিন কি আর এই ধার থাকবে? তাহলে এই ধারটাকে রাখতে গেলে কি করতে হবে? প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। ঘরে ঠাকুর ঘরের সামনে বসে সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে হরিনাম করো, 2 হাত তোলো, তবেই দেখবে এই অভ্যাস কখনো নষ্ট হবে না। হ্যাঁ, তা দেখি একবার সবাই মিলে তুলুন, হরিনামে কখনো কৃপণতা করবেন না, তুলুন দেখি। সবাই মিলে গাইবেন, জোরে জোরে গাইবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলুন হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা হরে কৃষ্ণ হরে হরি হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। গৌর হরি হরিনাম করতে করতে ভক্তগণকে নিয়ে পথে যেতে যেতে হঠাৎ কি হলো বা, গৌর হরি সবাইকে ফেলে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, ভক্তরা বলছে প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, যদি আমাদের ভুল হয়ে যায় রাস্তা, কি করা যায়? এই এদিকে আয়। ওই দেখ প্রভু আগে আগে যাচ্ছে, প্রভুকে ডাক। এক ভক্ত বলছে যাচ্ছে, যাক না, কি আছে, সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাক তাহলে প্রভু আগে আগে যাক। আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে। বাবা যেতে যেতে হলো কি, প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত, চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম। পথে যাচ্ছে তো, আহা কৃষ্ণ 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 বলতে বলতে যাচ্ছে, আর মনে মনে বলছে হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে যাচ্ছে, হঠাৎ তিনি কি দেখলেন যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে সেই বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। চিৎকার করে বলছে, ঘোল আছে, ঘোল নেবে গো, ঘোল নেবে গো, ঘোল আছে। গৌর হরি দেখছে, হায় হায়,
আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপাময় কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ যাই যাই। তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ ঠাকুর, আমাকে একটু ঘোল দাও না। ঠিক আছে। কাছে এসে বাঘটা নামিয়ে একটা ভাণ্ড প্রভুকে দিতে গেছে। গৌর হরি বলেন, দাঁড়াও, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় ভাণ্ড ওটা আমাকে দাও, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ছোটখাটো ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। সঙ্গে সঙ্গে মা ওই ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছেন। সেই এক ভাণ্ড ঘোল আমার গৌর হরি পুরোটাই সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালাকে দিচ্ছে, আর গোয়ালা এত খুশি হয়েছে বাবা, মনে মনে চিন্তা করছে, আজকে ঘুম থেকে যে কার মুখটা দেখেছিলাম উঠে, আজ এই ঠাকুর আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নিল, তাহলে আজ আমাকে তাড়াতাড়ি বিকিকিনি করে অনেক কড়ি পাবো, সব নিয়ে ঘরে চলে যাব, আর বেশি দূর আমাকে ছোটাছুটি করতে হবে না। খুব আনন্দ গোয়ালার। আর এদিকে গৌর হরি সেই এক ভাণ্ড সবচেয়ে যেটা বড় সেই ভাণ্ডের ঘোলটা খেয়ে খালি ভাণ্ডটা গোয়ালাকে দিয়ে বলছে, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমাকে যেন কৃপা করে। গোয়ালা তো আর এত কথার এই তত্ত্ব তো বোঝেনি মা, সে কি করেছে, মনের খুশিতে চিন্তা করছে ঠাকুর কড়িটা মানে দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই। সে মনের খুশিতে ভাণ্ড গোছানো শেষ, ভাণ্ড গোছানো হয়ে গেল, হঠাৎ কড়ি নিতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি দূরে গিয়ে আবার পিছন ফিরে তাকালেন। ডাকছো? ডাকছো মানে? ঘোলটা খেলে ঘোলের দামটা কে দেবে? দাম? ঘোলের দাম আমি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? কি করে কড়ি থাকবে? ও গোয়ালা, দেখতে পাচ্ছ না আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোথায় কড়ি আসবে বলো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? আগে বলনি কেন? আমি তোমায় ঘোল দিতাম না, আর এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই। দেখো ঠাকুর, আমাকে তুমি ঘোলের দাম দেবে, তারপরে যাবে। গৌর হরি মৃদু মৃদু হাসছেন আর বলছেন, গোয়ালা, আমি কড়ি কোথায় পাই বলো? আমি তো সন্ন্যাসী। আচ্ছা শোনো, তুমি কেঁদো না, শান্ত হও। কাঁদছে তো বাবা, পথের ধারে বসে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে, হায় হায় পোড়া কপাল আমার, এ কি হলো? প্রভু দেখছে অর্থের জন্য কাঁদছে, ধীরে ধীরে পাশে এসে বলছে, ভক্ত শান্ত হও, কেঁদো না। ও গোয়ালা, জানো পিছনে না অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি আমার এই ঘোলের কথাটা বলবে, দেখবে তারা সবাই তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ঘোলের দাম দিয়ে দেবে তো? হ্যাঁ, চিন্তা করো না, কেঁদো না, একটু অপেক্ষা করো, ওরা এক্ষুনি চলে আসবে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর নিশ্চয়ই আমায় মিথ্যা বলবে না, তাহলে একটু অপেক্ষা করি, ঘোলের দামটা নিয়ে বাড়ি যাব। এবার প্রভু তো চলে গেলেন বাবা, আর এদিকে পশ্চাতে আসছে কারা? ওই ভক্তবৃন্দ প্রভুর চরণ স্মরণ করতে করতে মনের আনন্দে আসছে, গৌর নাম করতে করতে। তা আসছে তো সবাই দুটি বাহু তুলে গৌর নাম করতে করতে আমরা যাচ্ছি যখন, সবাই মিলে গাইবো। হাত তুলে, সবাই হাত তুলে, হাত তুলে, হ্যাঁ সবাই বলবো, আমাদের ভগবানকে মানে কলির ভগবানকে, গৌর হরি। হ্যাঁ, হাত তুলুন। গৌর হরি বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, কে বললো কথাটা? যিনি পথের ধারে বসে আছে গোয়ালা,
যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার? গোয়ালা বলছে, শোনো, অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। কি হলো, তোমার ঘোলকে খেলো? তোমার ঘোলের দাম দেবো কেন? বলছে, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, এই তোমাদের কাছে ঘোলের দামটা থাকলে আমাকে দাও। আরে, কে খেয়েছে তোমার ঘোল সেটা তো আগে বলবে। গোয়ালা বলছে, আমি চিনি না তাকে। চেনো না? নাম জানো? না, তাও জানি না। জানো না? এই ঘোল খেয়েছো নাকি? এই ঘোল খেয়েছো? সবাই সবাইকে জিজ্ঞাসা করছে মা। তাহলে ঘোলের দাম দাওনি কেন? আচ্ছা, তাহলে ঘোল কোথায় খেলে? আচ্ছা, তার মানে এই গোয়ালার কাছ থেকে খাওনি তো? এই তোমরা ঘোল খেয়েছো? ও মা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? ঘোল খাননি? আচ্ছা বাবা, আপনারা কি ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? হ্যাঁ, ওই দাদা 10 টাকা গ্লাসে ঘোল খেয়েছে বাজারে। তাই বুঝি? আচ্ছা আচ্ছা বাবা, ভালো ভালো। তা আমরা তো কেউই ঘোল খাইনি, আপনারাও খাননি, আমরাও খাইনি। তাহলে যদি কেউ ঘোল নাই খাবে তাহলে দাম কে দেবে বলো দেখি? ও গোয়ালা, ঠিক করে বলতেই তো পারছো না কে ঘোল খেয়েছে, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে, বললাম তো, বিশ্বাস করো, করো জোরে বলছে, দেখো তোমাদের সঙ্গেরই সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নয়, তোমরা দাও না গো দেখি, ঘোলের দামটা দাও, আমি যাই। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি নাম জানো না, তার পরিচয় জানো না? হ্যাঁ, হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো। দেখতে কেমন জানো? শোনো তাহলে, বর্ণনা দিচ্ছেন মা গোয়ালা। কি অপরূপ রূপ, এমন রূপের মানুষ আগে কখনো দেখিনি গো। শুনবে? শোনো তাহলে। নবীনা জমানা, সে যে অপরূপ রূপে মাধুরী, যাই রে রূপে যাই রে রূপের বলি হারি, কি রূপ মাধুরী, এমন রূপের মানুষ আমি আগে কভু দেখি না। নবীনা জমানা, গলিত কাঞ্চনা, আবার কোটি তটে রাঙাবা, দেখলাম নবীনা জমানা, গলিত কাঞ্চনা, কোটি তটে রাঙাবাই রাঙাবাই, মুখে কৃষ্ণ বলিয়া অগদ বাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নিচে যায়, মুখে কৃষ্ণ কৃষ্ণ
সোনার মতো দেখতে তো জগতে একজনই আছেন, যিনি আমার গৌরহরি। সে তোমার কাছে ঘোল খেয়েছে, কিন্তু ঘোলের দাম দিতে পারেনি। কিন্তু ও গোয়ালা, বলি শোনো, সে যেমন তোমাকে দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী গো। আমাদের কাছে কড়ি আসবে কোথা থেকে? আমাদের কাছে তো কড়ি নাই। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি মিথ্যা বললে। এই তো তুমি বললে এরা নাকি আমায় দাম দেবে, কিন্তু এরাও বলছে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি। আগে জানলে বাড়ি থেকে বাইরে বেরোতাম না, এত বড় ক্ষতি করে দিল আমার। বসে বসে কাঁদছে মা। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না, তারাও সবাই যে যার মতো চলে যাচ্ছে। আর গোয়ালা চিন্তা করছে বসে বসে, কেঁদে আর কি হবে? আজকের দিনে যা হলো তা হলো, সব দিনকে একই রকম কি বেচা কেনা হবে? যা হয়েছে হয়েছে, আজ আর বিকিকিনি করবো না, যাই ঘরে চলে যাই। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। কি হলো? আমার বাঘটা ভারী হলো কি করে? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবে, এত ভারী কেন? ছোট ভাণ্ডগুলি নামিয়েছে মা। যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছেন, সেই ভাণ্ডের মধ্যে যেই না নয়ন দিয়েছে, নয়ন দেওয়া মাত্রই দেখলেন কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে চললেন দয়ামা। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমায় তুমি ক্ষমা করো গৌরহরি, ক্ষমা করো, আমি ভুল করেছি দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায়, আমায় ক্ষমা করে দাও। হরি বল, হরি বল। গৌরহরি বলছে, শান্ত হও গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আমায় ক্ষমা করো দয়াময়। চরণটা জড়িয়ে ধরে কাজ। গৌরহরি বললি, গোয়ালা আর কতটুকু সময় বা আছে? সংসারের জন্য তো অনেক সময় চলে গেল, যেটুকু সময় আছে যাও, আশীর্বাদ করলাম আমি, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভজন করো, গোবিন্দকে ভালোবাসো, যাও, আশীর্বাদ দিচ্ছি তোমায়। গোয়ালা চলে গেল, মা প্রভুর কৃপা লাভ করলেন। ধীরে ধীরে গোবিন্দ ঘোষকে নিয়ে, ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, 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 মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। জনেতা জয়গর, লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না, লীলা শেষ হলে তারপরে আপনাদের যদি কিছু মনে বাসনা থাকে তখন দেবেন, লীলা চলাকালীন আসার কোনো দরকার নেই। তো মা এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। এখন পূর্বস্থলিতে প্রভু যখনই এলেন, শুরু হলো বাবা ভক্তকে পরীক্ষা করা। শুধু ভগবানের ভক্ত হলেই হবে না, তিনি যে প্রতিটা মুহূর্ত পরীক্ষা করে থাকেন ভক্তকে। ডাকছে, গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় এসেছি আমরা? শোনা গোবিন্দ, আর কোথাও যাব না, তুমি এখানে আমাদের সবার জন্য সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হলো। মা মনে মনে ভাবছে, হে দয়াময়, তুমি তো বললে বটে, একবারও তো চিন্তা করলে না, এত ভক্তের সেবার আয়োজন আমার একার উপরে চাপিয়ে দিলে, আমি কি করে করবো এত ভক্তের সেবার ব্যবস্থা? তুমি তো বলে খালাস। কিন্তু বাবা
যার ভাবনা সেই ভাবে। তুমি যার চিন্তা করছো, তুমি ভাবছো যে সকাল থেকে উঠে আমি আজকে এইগুলো করব, 5টা কাজ মাথার মধ্যে নিয়ে ঘর থেকে বেরোলে, কিন্তু দেখা গেল একটা কাজও সম্পূর্ণ হলো না। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। তোমার ভাবনায় কিছুই হবে না মা, জেনে রাখতে হবে বাবা, তিনি করুণাময়, তিনি আমাদেরকে নাচাচ্ছেন তাই আমরা নাচছি, তিনি চালাচ্ছেন তাই আমরা চলছি। একমাত্র তিনিই পারেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে, যদি তুমি তাকে ভরসা করতে পারো। তুমি যদি নির্ভরশীল তার প্রতি না হও, তাহলে তোমার বাঞ্ছা সে কি করে পূর্ণ করবে? ভরসা করলে তাকে করো, নির্ভরশীল হলে তার প্রতি হও। আমরা যদি বাবা দেখবেন কোনো কাজ করি, তার পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে না বাবা? কোনো কিছু পাবার আশায় আমরা কর্ম করি, যে এটা আমি পাবো, তার জন্য আমরা এগিয়ে যাই। যে কোনো কাজ করার আগে আমাদের একটা আশা থাকে যে এই কাজটা করলে এই ফলটা পাবো। আর গোবিন্দ মনে মনে চিন্তা করে, ওরে তুই কাজের আশায় কর্ম করছিস, কিন্তু আমি যেটা ভাববো তুই তো সেটাই পাবি। তাই আশা না করে, কোনো কিছু আশা না করে যদি তুই কর্ম করিস, তাহলে তুই যেটা চাইছিস সেটা আমি পূর্ণ করবো। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তার প্রতি ভরসা করতে হবে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি চালাচ্ছেন তবে চলছি। তাই আজ দেখুন, আস্তে কথা নয়, আজ পূর্বস্থলীতে প্রভু আসা মাত্রই সেই খবর চলে গেছে নদিয়াতে। নদেবাসী সবাই গৌরকে ভালোবাসে। যখনই শুনেছে যে গৌরহরি পূর্বস্থলীতে এলেন, খবর পেয়ে সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না বাবা, সবার হাতে কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু। শাস্ত্রে আছে ভাগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। দান করলে সঠিক পাত্রে দান করতে হয়, যেখানে সেখানে দান করলে হয় না। দানের আবার অনেক ভাগ আছে মা জয়নিতা, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। দেখবেন বাবা তামসিক দানটা কেমন জানেন? মনে করুন এক বন্ধু খুশি হয়ে আর এক বন্ধুকে 500 কি 1000 টাকা দিল মদ্যপান করার জন্য, তাই না? দেখবেন আজকাল এটাই চলছে। কোনো বন্ধু যদি একটু উপকার করেছে, তার বিনিময়ে সে চাইবে, হ্যাঁ রে বন্ধু তোর এই কাজটা আমি করে দেব, তার বিনিময়ে তুই আমাকে খাওয়াবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। কি খাওয়াবো? 500 টাকা 1000 টাকা দিল, যা যখন পারিস খেয়ে নিস, তাই না? এটাও একটা দান, এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দানটা কেমন? আস্তে রাজসিক দানটা বাবা আপনার অনেক আছে, একটু মন দেবেন বাবা। আপনি একটা হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করলেন, কি 1 লাখ টাকা ডোনেশন করলেন। এই যে দান করলেন, আপনি দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে একটা অহংকার তৈরি হলো, আমি এত টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা হবে, আমাকে সবাই মাথায় করে রাখবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। তুমি দান করেছো, কিন্তু তার পিছনে যদি তোমার মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, তুমি যত টাকাই ভগবানের সেবায় দাও না কেন, ভগবান তোমার ওই দান 1 কিঞ্চিত গ্রহণ করবেন না, বৃথা সেই দান। আর সাত্ত্বিক দানটা কেমন? যেমনটা তোমার আছে, তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি মুক্ত হস্তে প্রভুকে সেবার জন্য দান করছো। আর দুফোঁটা চোখের জলে বুক ভাসিয়ে বলছো, হে দয়াময়, আমাকে তুমি যেমন দিয়েছো আমি তোমাকে তেমন দিলাম। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। এই দীনতা প্রকাশ করে যদি কেউ দান করতে পারে মা, তার জন্য রাজভোগ লাগে না। 10 টাকা দিলেও 100 টাকা দিলেও সাত্ত্বিক দান, একে বলে সাত্ত্বিক দান। তোমার যেমন ক্ষমতা তুমি তেমনটাই দান করো, তোমার ক্ষমতা অনুযায়ী। কেউ যদি মনে করে যার টাকা আছে তার ভগবান আছে, এটা কিন্তু ভুল বাবা, কখনো এটা ভাববেন না মা।
ভগবান সকলেরই জন্য। তোমার যেমন আছে, একটা বনের ভিতরে নোংরা জায়গাতে যদি তুলসী গাছ জন্ম নেয়, সেই তুলসী গাছের পাতা দিয়ে যেমন ভগবানের সেবা হয়, হয়তো তুমি যেখানে যেমন ভাবে জন্ম নিয়েছো। একটা পদ্ম ফুল পচা পাকের মধ্যে জন্ম নেয়, তাই না? আর গোলাপ ফোটে কোথায়? বাবুদের বাগানে। বলুন তো, রাধা গোবিন্দের যুগল চরণে কোন ফুলের স্থান হয়েছে? পাকের মধ্যে যেটা ফুটেছে বাবা, তাকে কিন্তু জোর করে ফোটাতে হয়নি, সে নিজের ইচ্ছায় ফুটে উঠেছে। আর সেটাই একমাত্র গোবিন্দ চরণে এসে স্থান পেয়েছে। ওই বাবুদের বাগানে ফোটা গোলাপ সে কিন্তু জায়গা পায়নি। তাই জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো, তোমার যেমন ক্ষমতা সেটুকু দিয়েই তুমি ভগবানের সেবা করো। দেখি সবাই মিলে একবার হাত তুলে তুলুন তুলুন, প্রত্যেকে তুলেছেন তো? হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে গাইবো, প্রভুকে ভালোবাসো। কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন করে তাকে ডাকতে হয়, কি বলছে? ছলো ছলো নয়নে। ভগবানকে ভালোবাসতে গেলে তোমার মধ্যে থাকবে দীনতা, শুদ্ধ ভক্তি। গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করে কি হবে, কিভাবে ব্যবস্থা করব, এত ভক্তের সেবার ব্যবস্থা এ কি সম্ভব? খুব চিন্তায় পড়ে গেছে গোবিন্দ। আর এদিকে নদেবাসী সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে। এসে পৌঁছালেন সমস্ত ভক্তের কাছ থেকে সেবার বস্তুগুলি নিয়ে। এবার প্রভু বললেন, গোবিন্দ চেয়ে দেখো ভক্তগণ, কত ভক্ত এসেছে নদিয়া থেকে, সবার হাতে সেবার বস্তু। যাও এবার রান্না করো, রান্নার পর আমরা সবাই মিলে সেবা করব। রন্ধন হলো বাবা, সবার আগে গৌরহরির সেবা হলো। সেবার পর প্রভু বললেন, গোবিন্দ দাও। যেই বলেছে দাও, হরি বল। গোবিন্দ ঘোষ আবার চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, আবার কি চাই? সে কি গোবিন্দ, সেবার পর কি দিতে হয় জানো না? মায়েরা বলুন, মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? প্রভু বললেন, শোনো শোনো ও গোবিন্দ, আমার একটা হরিতকি চাই। ঠিক আছে প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে গ্রামে গেলেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। ওই না দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে ঠিকই বাবা, কিন্তু গোবিন্দ ঘোষের ভুলটা কোথায় দেখুন। গোবিন্দ ঘোষ কি করেছে, একটা নিজের কাছে রেখে দিয়েছেন মা, একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে এসে গৌরহরির কাছে দিয়েছে। কেন বলুন তো একটা রেখেছে মা? মনে মনে চিন্তা করছে, প্রভু আজকে যেমন চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা রেখে দিই আর একটা প্রভুকে দেব, কাল যখনই চাইবে সেই দিয়ে দেব। সঙ্গে সঙ্গে একটা নিজের কাছে রেখে মনে মনে ভাবছে, প্রভু তো আর জানছে না আমি কি করে কি করছি। একটা হাতে করে নিয়ে গৌরহরির হাতে যেই না দিলেন, প্রভু সবই জানলেন যে ভক্ত সঞ্চয় করে রেখেছে, কিন্তু প্রকাশ করলেন না কিছু। কিছু সময় পর বললেন, শোনো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। কিছু সময় বিশ্রাম করি, এবার যাচ্ছি। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে ওই আইলা। না পরদিব, ওই না পরদিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায়? অগ্রদীপ? ও এখানে তোমার ঘর? বাবা শোনো, এখানে সেবার ব্যবস্থা করো। প্রভু কিন্তু আজ গোবিন্দকে ত্যাগ করবেন, স্থির করেছেন। কেন? একটাই তার অপরাধ, সঞ্চয় করেছে। ওই যে সঞ্চয় করেছে গোবিন্দ ঘোষ, তাই আজ গৌরহরি গোবিন্দকে ত্যাগ করে দেবে। ও গোবিন্দ, দেরি না করে শিগগিরই রন্ধন করো, প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি আয়োজন করো। রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর প্রভু আমার হাত বাড়ালেন, দাও। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াই
ঔষধি লাগে প্রভু করে বাড়াইলা ঔষধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো আছে গোছানো। একেবারে গদগদ হয়ে বলছি, আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেই না মা নিজের কাছে যেটা সঞ্চিত ছিল বাহির করে প্রভুকে দিতে গেলেন, গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে দেরি হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? ও গৌরহরি, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমি নিজের কাছে রেখেছিলাম আর একটা আমি তোমাকে দিয়েছিলাম, আর আজ তুমি যেই না চেয়েছো সেই তো তোমায় দিলাম। নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষের প্রাণ পাখিটা চলে গেল। কেউ জানতে পারল না, স্বয়ং ভগবান পুত্র সেজে সকল পাড়াপড়শিকে ডাকলেন, কে আছো শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। সবাই জানতে পেরে ঘরে এসে মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের ঘরে তার সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কি আর বন্ধ থাকে বাবা? দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে একবার হব্বি স্বর্ণ করে আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে, আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। অগ্রদ্বীপটা কোথায় বাবা? নবদ্বীপ থেকে যদি কাটোয়া যান ঠিক তার মাঝখানেই পড়ে এই অগ্রদ্বীপ, যেখানে মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, অনেক বাউল হয়, কীর্তন হয়, এবং ওই দিন স্বয়ং প্রভুকে কাছা পরিয়ে শুদ্ধ বসন পরিধান করিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশাল মেলা হয়, আর সেই দিনই প্রভু আমার ভক্তের পিণ্ড দান করেন। প্রতি বৎসরের ন্যায় সেখানে ভগবান দান করছেন, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু তিনি এই ক্রিয়া করে যাবেন। নিজের সন্তান যদি বাবার জন্য এই শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করে তাহলে 1 মাস পর একদিন, তারপরে তো আর করে না। কিন্তু ভগবান ভক্তের জন্য যুগে যুগে আসেন এবং ভক্তকে রক্ষা করাই হলো তার কাজ। মহাজন বললেন, দেখো আজ প্রভু আমার পিণ্ড দান করছেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, 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 শুদ্ধ বস্ত্র পরি শস্ত্রের উপমা। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। রাখিতে তোমারি ভক্তের, রাখিতে তোমারি ভক্তের মা। ভক্তির বাসনা প্রভু পূরণ